দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার শাহবাগে, যে জায়গায় হাজার হাজার মানুষ কিন্তু জমায়েত হয়েছে এবং তাদের জমায়েতের উদ্দেশ্য হলো 2009 সালে পিলখানায় যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের যে বিচার গত সরকার আসলে করে গিয়েছে সেটা ভুল বিচার ছিল এবং সেই বিচারে অনেক নিরপরাধ মানুষ কিন্তু শাস্তির সম্মুখীন হয়েছে। সেই দাবি কিন্তু এখানে যারা জমায়েত হয়েছে তারা বলছে। আমরা এখানে বেশ অনেকের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের সন্তানকে কিন্তু সেই বিডিআর সদস্য দেখেনি, গত 16 বছর ধরে জেলখানায় আটকে রাখা হয়েছে। যারা বন্দী আছে তাদের মুক্তি সহ তাদের অধিকার সহ সবকিছু আমরা ফিরা চাই। 16 বছর অনেক কষ্ট করছি, যেহেতু এখন ছাত্র সমন্বয়কদের ওদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পাইছি। তো এই বাংলাদেশে প্রধান উপদেষ্টাদের কাছে আমাদের দাবি হচ্ছে কাল যেন ওদের মুক্তি দেয়। আমরা চাই সেই অপরাধের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক। কিন্তু আমরা যারা পিলখানার বাইরে আছি 26 তারিখে, সেখানে তো কোনো হত্যা হয় নাই, কোনো বিদ্রোহ, কোনো অফিসার মারা যায়নি, তাহলে আমাদের কেন চাকরি থেকে বহিষ্কার করা হবে? আমি চাই এই সরকারকে যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। শুধু পুনর্বহাল না, সকল সুযোগ সুবিধা সহ আমাদেরকে পুনর্বহাল করা হোক। রাজপথ দখল করেছে বিডিআর পরিবারের সদস্যরা, সেটা হচ্ছে মাহিন ভাইয়ের নেতৃত্বে। তো আমরা কওমি মাদ্রাসার প্রায় 100 জন শিক্ষার্থী আমরা এসেছি। আমরা সকাল থেকে তাদের সাথে অবস্থান করছি। আমরা শহীদ মিনার অবস্থান করেছিলাম, এখন আমরা শাহবাগ অবস্থান করতেছি। আমাদের বাংলাদেশের কওমি শিক্ষার্থীরা দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের সৈনিকদের স্বার্থে সব সময় সাথে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। কোনো অজুহাত আমরা শুনতে চাই না, কারণ অজুহাত শুনতে শুনতে 5 মাসে 4টা কোর্ট গেছে, নানা অজুহাত শুনেছি, কিন্তু আমরা চাই না এই সমস্ত অজুহাত আর শুনতে। আগামীকালকে একটা তারিখ আছে, আমি চাই এই আগামীকালকে কোনো অজুহাত ছাড়াই যত বিডিআর সদস্য ভাই আছে, আমার আঙ্কেল আছে, তারা সবাই জানি মুক্তি। দর্শক এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে এমন কিছু মায়েদের সাথে কথা বলেছি যাদের সন্তানরা আসলে সেদিনের ঘটনায় একেবারে নিরপরাধ ছিল, তারপরেও তাদেরকে বিচারের মুখোমুখি করে ভুল শাস্তির মাধ্যমে গত 16 বছর জেলে আটকে রাখা হয়েছে। এমনকি 2-1 স্ত্রীর সাথে কথা বলেছি যাদের সন্তানকে কিন্তু সেই বিডিআর সদস্যরা দেখেনি। গত যে সরকার ছিল, অর্থাৎ পতিত স্বৈরা শাসক শেখ হাসিনা, তার ভুল বিচারের আওতায় কিন্তু সে সকল সদস্যরা আসলে এখনও পর্যন্ত জেলে রয়েছে। অনেকে এমন রয়েছে যাদের আসলে বেকসুর খালাস হয়েছে, তারপরেও তাদেরকে কিন্তু জেল থেকে বের করা হচ্ছে না বা তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরতে দেওয়া হচ্ছে না। এবং এখানে যারা রয়েছে তারা যে দাবিগুলো জানিয়েছে, তারা জানাচ্ছে যে সেই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধী যারা, তাদের ইন্দ্রণে বা যাদের মন্ত্রে আসলে এই হত্যাকাণ্ড ঘটেছে, ইতিহাসের কলঙ্কময় অধ্যায় রচিত হয়েছে, সেই প্রকৃত অপরাধীদের বিচার কিন্তু তারা দাবি করছে। একই সাথে আগামীকালকে একটা শুনানি রয়েছে, সেই শুনানিতে যে সকল বিডিআর সদস্যরা এখনও পর্যন্ত জেলে রয়েছে তাদের মুক্তি কিন্তু তারা যাচ্ছে। একই সাথে সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটা কমিশন গঠন হয়েছে। কমিশন গঠন হওয়ার পরে তাদের যে আস্থা ছিল সাম্প্রতিক কাজকর্ম কিন্তু তাদের সেই আস্থায় ভাটা পড়েছে, এমনটাই কিন্তু এখানে উপস্থিত যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং নেতৃবর্গ যারা রয়েছে তারা এই মুহূর্তে সরকারের সাথে কথা বলার জন্য গিয়েছে, সেখান থেকে ফিরে এসে সরকার আসলে কি পদক্ষেপ জানায় সেটার উপরে ভিত্তি করে তারা কিন্তু তাদের এই আন্দোলন সামনে এগিয়ে নিয়ে যাবে বা সামনে কি কর্মসূচি হবে সেটা কিন্তু সে সকল নেতৃবৃন্দ ফিরে আসার পর কিন্তু তারা আসলে জানাবে। ঢাকার শাহবাগ থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।